ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উনি বসেছিলেন মিম্বারে মসজিদে নববীর ভেতরে। জাবের সাহাবা নবীর কথা শোনার পর তিনি মনে মনে চিন্তা করে দিলেন আল্লাহ। উনি মনে মনে ভাবতে লাগলেন নবী কেন আবার ওই কথা বললাম। আমার মনে হয় বিশ্ব নবীজি হয়তো আমার কথাটা মন দিয়ে শোনেন নাই। জাবের সাহাবা দ্বিতীয়বার ভাবছে আপনারা হাত ওখানা জোড় করে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর নবীজি আপনার তাকে দেখেন জাবের সাহাবার দুই চোখের কোনা দিয়ে ভাবছে ঝঞ্ঝার করে পানি ঝরতেছে। জাবের সাহাবা উনি মনে মনে ভাবছেন মাওলা তোমার নবীকে আমি একবার প্রশ্ন করেছিলাম, আমি আবার দ্বিতীয়বার দাঁড়িয়ে গিয়েছি, যদি রাসূলুল্লাহর কাছে দ্বিতীয়বার প্রশ্ন করা এটা যদি আমার বেয়াদবি হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে হয়তো আমি জান্নাত যেতে পারবো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবা জাবের তুমি আমার দিকে দ্বিতীয়বার দাঁড়িয়ে কেন আবার কান্না করেছো মালাও। জাবের সাহাবা কান্না করতে করতে বলেন নবীজি বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবী, ও নবীজি আপনি বেয়াদবি হলে মাফ করবেন। রাসূল শুনেন, আপনাকে আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম ওয়াইন জানা ওয়াইন সারাকা। ওগো আল্লাহর নবীজি আপনি বলুন যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয় ওই মাহফিলে যে কোনো ব্যক্তি যদি এসে বসে যায়, এমনকি জানাকর ব্যক্তি যদি আপনার এবং সুদখোর না জানাকর মদখোর ব্যক্তি যদি এসে বসে যায়, নবী আপনি বলুন তাদের জীবনের গুনাহ মাফ হবে কিনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন সাহাবা জাবের আল্লাহ ওনাদের গুনাহ মাফ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপজি আপনার বসে পড়লেন। তাফসীরে লেখা আছে তিনি আবার তৃতীয়বার বাপজি একই কথা বললেন। আল্লাহ রাসূলের চেহারাটা নীল হয়ে গেল। নবীজি বলেন এই জাবের সাহাবা, আল্লাহর যেখানে ক্ষমাকে তো সন্দেহ নাই, তোমার কেন এত সন্দেহ? জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই তাহলে আমরা বুঝতে পেরেছি বাপজি মাহফিলটা কত বড় দামি মাহফিল। এই দামি মাহফিলে বাপজি আমরা এসে বসে গিয়েছি। আমি অনুরোধ করব যেই সব বাপজি ভাইয়েরাও মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা অযথা প্যান্ডেলের বাইরে যারা বাপজি চুপচাপ বসে আছেন, অনেকে হয়তো গল্প করছে, আমি অনুরোধ করব তাদেরকে হাতে পায়ে ধরে আমরা সারা জীবনে আপনার গুনাহ করে আসছি। একটা রাত্রি, সারা রাত্রি নয় বাপ, কয়েক ঘন্টা আমরা একটু আসি বাপজি জালসার মাহফিলে এসে সুন্নাত তরিকায় একটু বসে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এসে বসলে জানি না আল্লাহর দরবারে মাহফিল কবুল হবেন কিনা। আমরা দোয়া করব যেন আল্লাহর দরবারে এই আজকে পবিত্র জালসার মাহফিল, এটা তো মল্লিক পাড়া, এই মল্লিক পাড়ার জালসার মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে বাপজি এটাই জান্নাত যাওয়ার জন্য আমাদের যথেষ্ট হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আমি অনুরোধ করব প্রতিটা বাপজি ভাইদেরকে, মা বোনেদেরকে, আপনারা মা বোনেরাও রাস্তায় ঘোরাঘুরি না করে আপনাদের জন্য সুন্দর পর্দার ব্যবস্থা করা হয়েছে, আপনারা পর্দায় এসে বসে যান। আর বাপজি ভাইদেরকে বলবো ভাই আগো বাপজি আপনারা উপরে দাঁড়িয়ে বসে না থেকে আপনারা নিচে এসে একটু মাজমা একটু আমরা জমে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন, বসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপর উপরে আপনার আমার নবী
জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবজে আমি পবিত্র জবানের মাত্র 3টে হাদিসের টুকরা পাঠ করেছি। কোরআনুল কারীম থেকে আমি 2টো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আমরা সকলেই জানি সারা পৃথিবীর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, একটু জোরে বাপজি সকলে ঠুট নড়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী বাপজি আমার 1 না 2 না, দুনিয়ার বুকে 63 বছর বেঁচে ছিলেন। ক বছর বললাম বাপ? 63 বছর। এই 63 বছরের মধ্যে রাসূলুল্লাহ মাত্র বাপজি আপনার কেতাবে লিখেছে 23 বছর কলেমার দাওয়াত ইমানের মেহনত করেছিলেন। 23 বছর। আজ আমরা বাপজি ইসলাম পেয়ে গিয়েছি খুবই আরামে। রসুলের সাহাবা, রসুল বাপজি এমনি এমনি দিনের দাওয়াত পৌঁছাতে পারেনি। কেতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি সাহাবাদের সামনে বয়ান করছিলেন। নবীজি আলোচনা করতে করতে আল্লাহ রসুল সাহাবাদের চেহারার দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। সাহাবারা সকলেই বলেন আমরা দেখলাম আল্লাহর নবী কান্না করেছিলেন। নবীজির 2 চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক, কুরবান হোক। ওগো নবী, আপনি বলুন আপনি আমাদের দিকে চেয়ে কেন কান্না করছেন? আল্লাহ রাসূল বললেন ওগো সাহাবায়ে কেরাম, আমি দেখতেছি তোমাদের সব চেহারার দিকে চেয়ে। ওগো সাহাবায়ে কেরাম, আজ তোমরা আমার জন্য জীবন দিতে তৈরি হয়ে গিয়েছো। ওগো আমার সাহাবায়ে কেরাম, এমন একটা দিন ছিল যেই সময় তোমাদের কাছে কলমার দাওয়াত দিতে গিয়ে তোমরা আমাকে মেরেছো। হযরত বাপজি সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, সেই সময় আমি আপনাকে চিনতাম না। আমরা জানি যে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে বলেছেন, আর আল্লাহ কোরআন পাকে নবীকে জানিয়ে দিয়েছেন কোরআন নাজিল করে ও খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে রাসূল, আপনাকে পাঠিয়ে দেওয়ার পরে আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। আসবে? কথা বলুন। এটা আমাদের আকীদা নয়। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো কেউ ব্যক্তি বাপজি নবুয়তের দাবি করতে পারবে না। যদি কেউ বলে যে নবী আমি, তাহলে জানতে হবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গিয়েছে, এবং যাকে ওরা সমর্থন করবে ওই লোকটাকে সেই ব্যক্তিরাও বাপজি কাফের হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন খাতামান নবিয়্যিন, আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি। ওমর বলছেন এই রাসূল ওমরের ব্যাপারে। ওগো আমার সাহাবায়ে কেরাম, শুনে নাও, আমার পর আল্লাহ নবী রাসূল পাঠাবে না, কিন্তু যদি আল্লাহ কাউকে দুনিয়ার বুকে আমার পরে নবী রাসূলকে পাঠাতেন, তাহলে আমার সাহাবার মধ্যে থেকে ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, তিনি এত বড় দামি সাহাবা, এত হাই র্যাঙ্কের পৌঁছে গিয়েছিলেন। আমরা জানি ইসলামের ইতিহাসে বাপ যে উমর এতই দৃঢ় ছিল, এত বেঈমান ছিল। উমর বিশ্ব নবীর হাতখানা ধরে বলছেন ওগো নবী, আপনি বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে সেই সময় চিনতাম না। ওমর বলছেন নবী, আমি এখন ঈমান আনার পরে
আর তো আপনাকে কেউ আঙুল তুলে কথা বলে নাই, বলে কি কথা বলে কি? রসুল বলছিল মানে তুমি ঈমান আনার পরে একজন এক ইহুদি আমাকে কলার ধরে চলো। আপনারা জানেন আমি প্রথমেই বলেছি রাসূলুল্লাহ কত কষ্ট করেছেন 23 বছর। আল্লাহ রসুলের নবুয়তের কথা মক্কার চারিদিকে বাপজি ছড়ে গিয়েছিল। সিরাতে হালবিয়া বলে একটি কিতাব, সেই কিতাবে ঘটনাটা এসেছে। আল্লাহ রসুল বলছিল বার তুমি শুনবা, তুমি ঈমান আনার পরে আমার কলার ধরেছিল এক বেঈমান ইহুদি। তাফসীরে এসেছে ইহুদিটার নাম ছিল বাপজি রাহাব। সে তাওরাত, জবুর, ইনজিলের বিখ্যাত বাপজি, সে আলেম। এখনো বর্তমান খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলে, আর আমাদের মসজিদে যারা ইমামতি করে তাদেরকে মাওলানা সাহেব, কারি সাহেব, আমরা ইমাম সাহেব বলে ডাকি। সেই ইহুদির বড় পণ্ডিত আলেমটাও, তার নাম কেতাবে লিখেছে রাহাব। সে তাওরাত কেতাবে পড়েছে আখিরি জামানার একজন রাসূল আসবে, তিনার নাম হবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার বাড়ি হবে মক্কা নগরে এবং কুরাইশ বংশের তিনি সন্তান। এই রাসূলুল্লাহর কথা বাপজি তাওরাত, জবুর, ইনজিলে বাপজি দেয়া ছিল। ইহুদির আলেমটা পড়ার পরে তার একটা ভাতিজা, আমরা যাকে ভাইপো বলি, তার ভাতিজাও শাম দেশে ব্যবসা করতে যেত। শাম দেশে ডাক দিয়ে বলল, এই ভাতিজা, এই তুমি আগামীকাল কোথায় ব্যবসায় যাবা? বলে শাম দেশে। বলে তাই? বলে হ্যাঁ। বলে শুনে নাও, শাম দেশে ব্যবসা করতে গিয়ে যদি তুমি মক্কা নগরে একটা লোক জন্ম নেবে, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লোকটা নবুয়তের দাওয়াত দাবি করে নবুয়তের দাওয়াত দিবে। এই ভাতিজা, যদি শাম দেশের লোকেরা বলা বলি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এক ভদ্রলোক মক্কা নগরে কলমার দাওয়াত দিতে শুরু করেছে, ওরে ভাতিজা, তুমি যত তাড়াতাড়ি পারবা এসে আমার কাছে খবরটা জানাবা। ইহুদির আলেমের বাপজি ভাতিজা সে চলে গেছে শাম দেশে ব্যবসায়। আল্লাহ রসুলের গুণাবলী চারিদিকে বাপজি আপনার প্রচার শুরু হয়েছিল। তারও একটা কারণ ছিল, আল্লাহ রসুল এমন একটা জায়গায় জন্ম নিয়েছিলেন, ওই জায়গাতে বাপজি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কাবা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মানুষ বাপজি হজ করতে যায় ওখানে। আল্লাহ রসুল মক্কাতে জন্ম নেওয়ার আগেও গোটা পৃথিবীর মানুষ মক্কা নগরে হজ করতে যেত, কাবাকে তওয়াফ করতে যেত। আল্লাহ রসুল ওখানে জন্ম নিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পর মক্কার লোককে ধরে ধরে কলমার দাওয়াত দিতে, যারা মানতো না, যারা মানতো তারা নবীওয়ালা হয়ে যেত। আবার দেখতো মক্কার বাহিরকার মানুষ তারা হজ করতে আসলে আল্লাহ রসুল তাদের কাছে গিয়েও দিনের দাওয়াত দিতে। অনেকে মানতো, অনেকে মানতো না। যারা মানতো তারা রাসূলুল্লাহর চরিত্র কথা শুনে তারা গ্রামের দেশে গিয়ে বাপজি আলোচনা করত। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, তারা শুধু রাসূলুল্লাহর বাপজি আখলাক চরিত্র দেখতো। বাপজি আমার সোনা লালেরা, কেতাবে লিখেছে আল্লাহ রসুলের বাপজি মুখে থুতু ভরে দিয়েছে, থুতু। বেঈমান আবু জেহেল, আর আবু জেহেল তার একটা বন্ধুকে সাথে করে নিয়ে মক্কাতে ঘুরতে গিয়েছে। তার বন্ধুর বাড়ি ছিল বাপজি শাম দেশে। তার নাম কেতাবে এসেছে উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আলহামদুলিল্লাহ। এই উরাইকাকে নিয়ে বাপজি মক্কার বাজারে গিয়েছে, আপনাদের এই মল্লিক পাড়ায় কিংবা টেকায়, এই ইসলামপুরের আশপাশে আমাদের যত বাড়ি ঘর আছে, বাহিরকার কুটুম আসলে আমরা ইসলামপুর বাজার বেড়াতে নিয়ে যাই না অনেক মানুষের সাথে করে নিয়ে। তা আবু জেহেল বাপজি তার বন্ধু উরাইকাকে নিয়ে গেছে। উরাইকার হাতখানা ধরে রাসূলুল্লাহকে দেখেছে দূরে। যারা শয়তান হবে তাদের কাজই হবে শয়তানি করা। বেঈমান আবু জেহেল এত বড় বেয়াদব শয়তান ছিল,
উরাইকা কিন্তু রাসূলুল্লাহকে চিনে না, সে কিন্তু মক্কাতে এসেছে ওই শাম দেশ থেকে। আবু জেহেল বলছে উরাইকা, এই বন্ধু একটা মজা দেখবা? বলে দেখালে তো দেখবো, অসুবিধা নাই, দেখাও না। উরাইকা ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখছেন, এখানে আবার মজা কি দেখাবে? এটা আবু জেহেল আর আমি আছি। উরাইকা তো চিনে না যে রাসূলুল্লাহ আছেন ওখানে দাঁড়িয়ে। আবু জেহেল বিশ্ব রাসূলকে ডাক দিয়ে বলছে, এই ভাতিজা, এই শোনো বাপজি, আজ আমরা আলেম বলেন আর হাজি বলে, যেই বেটা হন না কেন, শুধু মাথায় টুপি পাগড়ি, শরীরে গোল জামা, নামাজ পড়লি বাপজি পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। কথা ঠিক না বেঠিক বলো? রাসূলুল্লাহর বাপজি উম্মত পূর্ণ মুমিন হতে গেলে রাসূলুল্লাহর আখলাক চরিত্র আপনার জীবনে বাস্তবায়িত করে তুলতে হবে। আপনার ব্যবহার দেখে মানুষ চিনবে যে হ্যাঁ এই লোকটা কত বড় ভালো, কত রাসূলুল্লাহকে মানে। আমি বিখ্যাত আলেম হয়েছে, আমি যদি রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী না চলি, কিয়ামতের ময়দানে লোকের কাছে ভালো হব, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। আমার বিশ্বনবীর আখলাক চরিত্র উরাইকা বাপজি দেখে নাই। আবু জেহেল রাসূলুল্লাহকে ডাক দিল, রাসূলুল্লাহ চলে এসে বলেন, চাচাজি আপনি আমাকে ডাকলেন? আবু জেহেল বলে, হ্যাঁ ভাতিজা, আমি তোমাকে ডেকেছি। নবীজি নম্রভাবে বললেন, চাচা কি বলছেন বলো। বেঈমান আবু জেহেল রাসূলুল্লাহকে বলল, ভাতিজা একটু মুখখানা হা করো দিন। নবীজি হা করলেন। রাসূল জানে না যে আবু জেহেল আমার সাথে খারাপ আচরণ করবে। নবীজি হা করেছে, আর উরাইকার হাতখানা এভাবে আবু জেহেল ধরে আছে, বন্ধুকে মজা দেখাচ্ছে। বেঈমান আবু জেহেল তার ভিতরকার নোংরা কফ কাশ থুতু বের করে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, যে নবী দুনিয়ার বুকে বাপজি একটা রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে ওই রাস্তায়, তিরমিজি শরীফে এসেছে হাদিসটা, নবী 14 দিন ধরে ওই রাস্তায় না হাঁটলে 14 দিন ধরে নবুয়াত খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির কপাল থেকে বাপজি ঘাম বেরোলে মুশকে আম্বার নাই খুশবু বের হতো। বলুন আলহামদুলিল্লাহ। নবী দুনিয়ার বুকে যতবার হাসতেন ততবার আল্লাহর জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করতেন। বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়ার বুকে কাঁদলে জাহান্নাম থরথর করে কাঁপতো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর দোয়া কবুল করতেন কি করতেন না? কথা বলুন। নবী যদি একবার যদি বলতেন, আয় আল্লাহ, গোটা পৃথিবীতে যত আমার উম্মত এসেছে আগামীতে আসবে কিয়ামত পর্যন্ত, তুমি যদি আমাকে রাসূল বলে যদি তুমি ভালোবেসেছো দাবি করেছো, ওগো মালিক আমি কথা বলছি তোমার দরবারে, তুমি আমার একটা উম্মতকেও সে নামাজ পড়ুক আর না পড়ো সেই লোকটাকে তুমি জাহান্নামে দিতে পাবা না। আচ্ছা বলেন, এরকম খড়া করে রাসূলুল্লাহ দোয়া করলে আল্লাহ কবুল করতেন কি করতেন না? হাদিস বলছে আল্লাহ কবুল না করে থাকতে পারতেন না। তা জাহান্নাম থরথর করে কাঁপতো। যদি রাসূলুল্লাহ একবার যদি উম্মতের জন্য দোয়া করে দেয়, তাহলে তো আমি জাহান্নামের খোরাক আমি আর পাবো না। সেই রাসূলুল্লাহর মুখে বাপজি নোংরা থুতু কব ভরে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নোংরা জিনিসটাকে বের করে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, ওগো চাচা, আমি তো আপনার কাছে কোনো বেয়াদবি করিনি, আমি অন্যায় তো করিনি, আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, আর আপনি আবার মুখে থুতু ভরে দিলেন। আবু জেহেলকে রাসূলুল্লাহ বললেন, চাচা আপনার মুখে যদি অন্য কোনো মানুষ যদি থুতু ভরে দিত আপনি কি খুশি হতেন? আবু জেহেল বেঈমান বলে, এই এটা আমার মনের ইচ্ছা ছিল তাই পূর্ণ করে নিলাম, চলে যায় এখান থেকে। যদি আর তৃতীয়বার যদি আওয়াজ করিস তাহলে এর চেয়ে খারাপ আচরণ দেখানো হবে, আরো খারাপ ব্যবহার দেখানো হবে। রাসূল কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। দেখছেন কে আবু জেহেলের পাশে কথা বলে? ওই উরাইকা লোকটা, আবু জেহেলের বন্ধু। এ রাসূলুল্লাহকে চিনে না। বাড়ি কোথায় বলেছিলাম?
শাম দেশে মক্কার আবু জেহেলকে ওই যুবক বলল, ওরাইকা, এ ভাই আবু জেহেল, এই লোকটা কে গো? এই লোকটা কোনো দোষ করেনি, তুমি ওর মুখে থুতু দিলে কেন? আর যদি বা থুতু দিলে, লোকটা তো তোমাকে গরম করে কথা বললো না, গালিও তো দিল না। ভাই আবু জেহেল, আমি জীবনে প্রথম দেখলাম এই গোটা মক্কা নগরে, কেন গোটা আরবের মধ্যে এইরকম ভালো মানুষ আর কোথাও দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।